প্রিয় দর্শক, দেখেন আমার নিজের হাতের চাষ করা গাছের মরিচ হবে, নতুন ফল আসছে, ফল ও ফুল আসছে। দেখেন আমার নিজের হাতে অনেক যত্ন করছি, পানি দিছি, অনেক সাধনার ফসল। বেশি না, অল্প কিছু গাছ লাগাইছি, অনেক ধরনের গাছ লাগাইছি, পাঁচমিশালি গাছ। দেখেন গাছে মরিচ, পর্যাপ্ত পরিমাণে মরিচ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবছর নতুন ফলন, গ্রামে থাকা অবস্থায় ফলন করছি। দেখেন এই হচ্ছে আমার গাছ, সামান্য কিছু পরিমাণে গাছ লাগাইছি। এগুলো আমার মরিচ গাছ। মরিচ গাছের পাশাপাশি আমি দিয়েছি কুমার গাছ। এই যে কুমার, দেখেন এটা আমার গাছের কুমার। এই যে কুমার গাছ প্লাস বেগুন গাছ। বেগুন গাছে ফল আসে নাই, ফুল আসছে। এই যে দেখেন কুমার গাছ। এই যে কুমার কয়টা দেখেন। ও আরও পাশাপাশি আমি তরমুজ গাছ রোপণ করছি। দেখেন এটা তরমুজ গাছ, কিছুদিন আগে লাগাইছি। ভেন্ডি গাছ, এরপরে দেখেন খিরই গাছ। এই যে খিরেতে ফল আসতেছে, খিরই গাছে ফুল ও ফল আসছে। দেখেন এই যে কুমার, এই যে একটা কুমার পাতার আড়ালে লুকোচুরি খেলে। দেখেন ভেন্ডি গাছ প্লাস ভুট্টা গাছ, পপকর্ন ভুট্টা লাগাইছি, ভেন্ডি লাগাইছি, কুমার লাগাইছি, শসা লাগাইছি, খিরই লাগাইছি, প্লাস মরিচ গাছ লাগাইছি। এবছরের নতুন চাষ করায় অনেক সুন্দর ফসল হয়েছে। কুমার প্রায় 10-12টা কুমার হয়েছে। একটা কুমার, এই যে একটা কুমার দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে আর একটা কুমার আছে, ওই যে পাতার আড়ালে লুকোচুরি খেলে। এই যে ভুট্টা গাছ, পপকর্ন ভুট্টা, যেটা দিয়ে পপকর্নের খই হয়। ওই যে আর একটা কুমার, ওই যে আর একটা কুমার দেখেন। এই যে আর একটা কুমার, এই যে এটাও শসা, খিরাই গাছ, ভেন্ডি গাছ, মরিচ গাছ একসাথে লাগাইছি। এটা হচ্ছে ফুইট গাছ, বাংলা বলে ফুইট, ইংলিশে বাঙ্গি। এটা হচ্ছে বাঙ্গি গাছ। এই যে বঙ্গি গাছের সাথে মরিচ গাছ। দেখেন একটু গাছে কতগুলো মরিচ হয়েছে, দেখছেন। এটা হচ্ছে পপকর্ন ভুট্টা গাছ। এই যে আবার নতুন করে ভেন্ডি গাছ রোপণ করছি। ভেন্ডি আজকে কিছু নিয়েছি বাসায় খাবার জন্য। এই যে ভেন্ডি গাছ, এটা এটা হচ্ছে এই যে তরমুজ গাছ। দেখেন নতুন ফল আসছে। এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, ওটা হচ্ছে শসা গাছ। এই যে পপকর্ন ভুট্টা প্লাস ভেন্ডি গাছ। এই যে ভেন্ডি গাছ, এটা হচ্ছে তরমুজ গাছ। এই যে তরমুজ, দেখেন এটা পরাগায়ন করে দিয়েছি, মিলন করাই দিয়েছি, যাতে ফলটা তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, এইটা হচ্ছে ভেন্ডি গাছ। এরপরে টমেটো গাছ, এতে টমেটো গাছে টমেটো আসছে, টমেটো ফল ও ফুল আসছে। দেখেন অনেক সুন্দর। জানি না নতুন অবস্থায় কেমন চাষ হয়েছে, আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে ভেন্ডি গাছ, টমেটো গাছ, এটা পপকর্ন ভুট্টা। এই যে তরমুজ, আর একটা তরমুজ। এই যে দেখেন তরমুজ গাছ, এই যে আর একটা তরমুজ। এখানেও মরিচ গাছ, কিছু হাইব্রিড মরিচ গাছগুলো হবে মাত্র বড় হইতেছে, কিছুদিনের মধ্যে ফল আসবে, ফুলের কলি আসছে। এই যে তরমুজ গাছ। এই যে এরপরে যে আমাদের জনপ্রিয় খাবার, এটারে বলে ধনিয়া পাতা, যেটা না হইলেই নয় এই রমজান মাসে মুড়ি বুটের সাথে। এই যে কুমড়, এই যে আর একটা কুমড়, ভেন্ডি, এরপর পপকর্ন, এরপরে বেগুন গাছ। কিছুদিনের মধ্যে ফল আসবে, ফুল আসছে বেগুন গাছে। বেগুন প্লাস পপকর্ন ভুট্টা একসাথে লাগাইয়েছি এক গদে। এই যে দেখেন, এই যে বেগুন গাছ, এটাও বেগুন গাছ, এটাও তরমুজ গাছ। এই যে তরমুজ গাছে ফল আসছে, এটাই আসছে এই যে একটা ফল।
এরপরে এটা হয়েছে ধনিয়া পাতা প্লাস পপকর্ন, ভুট্টা, মরিচ সব একসাথে লাগাইছি। দেখি নতুন অবস্থায় পাঁচমিশালি ফসল কেমন আসে। এটা হচ্ছে ভেন্ডি। ভেন্ডি আজকে তুলে নিয়েছি। তারপরে গাছে দুই একটা আছে কিন্তু এগুলো বুড়ো হয়ে গেছে। এই যে একটা তরমুজ আসছে। আপনারা দোয়া করবেন যাতে আমার নতুন ফসল চাষে আমি স্বাবলম্বী হতে পারি, সাফল্য পাই। সবাই দোয়া করবেন, সবাই কমেন্টস করে জানাবেন আমার ফসল কেমন হয়েছে বা ফলন কেমন হইবে বা ফলন টেকবে কি না। এটা হচ্ছে পপকর্ন ভুট্টা গাছ, বড় হয়েছে। এটা পানি বেশি পাইছে তার কারণে বড় হয়েছে। পানির কারণে একটু গাছ লাল হয়ে আছে, আজকে পানি দিয়েছি তো। দেখেন দর্শক, সবাই কমেন্টস করেন আমার ফসল কেমন হয়েছে বা আমি এই ফসল সব কিছু টিকাইতে পারবো কি না জানি না, তবে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার এই ফসল টিকবে। তরমুজ গাছ, তরমুজ, এই যে একটা তরমুজ, এই যে তরমুজ, এই একটা আসছে। এটা পরাগায়ন করে দিয়েছি যাতে ফসলটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ফলটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। টমেটো গাছ, টমেটো মাশাআল্লাহ অনেক হয়েছে। এটা হাইব্রিড টমেটো, মিষ্টি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।